ও দিদি, কোথায় যাচ্ছ? একটু বাজারে যাচ্ছি গো ধনেপাতা আনতে। আমার বৌমা আলুর দম করবে, তাই বলল মা আপনি একটু ধনেপাতা নিয়ে আসবেন। তাই ধনেপাতা আনতে যাচ্ছি। দেখি কাছে পিঠে কোনো ভ্যানওয়ালা যদি পাই নিয়ে নেব, না হলে বাজারেই যেতে হবে। শুধু ধনেপাতা আনতে বাজারে? হ্যাঁ, আমার বৌমা যখন পাঠিয়েছে আমাকে আনতেই হবে, আর না আনলে কত কথা যে শোনাবে। বসে বসে খান, একটা কাজের কথা বললে করতে পারেন না। একটু ধনেপাতা আনতে বলেছি তাও আনতে পারলেন না। এত কথা শোনায় তোমার বৌমা তোমাকে? হ্যাঁ, শোনায় তো। বাবা, সেই তুলনায় আমার বৌমা কত ভালো, আমাকে একটুও কথা শোনায় না। এই দেখো রোদের মধ্যে বসে আছি, একটাও কাজ করি না, কিন্তু তোমার দাদাকে আমাকে সময় মতো ডেকে ডেকে খেতে দেওয়া, যত্ন করা, ওষুধ এনে দেওয়া, সব কিছু করে। দিদি, দাদা মোটা টাকা পেনশন পায় না? হ্যাঁ, পায় তো। ছেলের হাতে তুলে দেয় বুঝি? দেয় তো। ওই জন্যই তোমার ছেলে বৌমা তোমাদের এত যত্ন করে। না করলে ওরা নিজেরাই তো ঠকবে। বোঝো না সেটা? আমাদের তো কোনো পেনশন নেই, তাও যে আমার ছেলে দুবেলা দুটো ভাত দেয়, এটাই অনেক। জানো তো দিদি, যার টাকা আছে তার সম্মান আছে, ভালোবাসা আছে, আদর আছে, যত্ন আছে। যার টাকা নেই না, তার আদর, সম্মান, যত্ন, ভালোবাসা কিছুই নেই। বুঝেছো? এই যে একটা ভ্যানওয়ালা যাচ্ছে। ও ভাই, ও ভাই, ধনেপাতা আছে? 10 টাকায় আটি? আমাকে 5 টাকার ধনেপাতা দাও না। আসলাম দিদি, কথাটা বললাম, কিছু মনে করবেন না। কিছু মনে করবে না দিদি, এটাই বাস্তব, এটাই সত্যি।